তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হলো শবে বরাতের দিন। তো আজকে দিন গিয়ে রাতে আমাদের শবে বরাতের নামাজ পড়তে হবে। তো সবাই রোজা রেখেছে যেহেতু, তো আজকে তো রোজা রাখার লাগবে, আবার কালকেও রাখতে হবে যেহেতু 3টা রোজা করতে হয়। তো শবে বরাত উপলক্ষে আজকে মানে এই যে চাউলগুলো নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য। চাউলগুলা যেহেতু মিক্সিত গুঁড়ি করবো, সেই জন্য এভাবে হাত দিয়ে নারাজ পানির থেকে ঝরকায়া তারপর উঠিয়ে নিয়েছি, রোদে দিয়ে দিয়েছি যাতে অল্প মানে পানিটা শুকিয়ে গেলে তারপরে মিক্সিত গুঁড়ি করে নেব, ভালো গুঁড়ি হয় রোদে দিলে তারপর, সেই জন্য। আর মাংস কিনে আনা হয়েছে বাজার থেকে। তো আজকে কি কি রান্না করব, শবে বরাত উপলক্ষে কী কী জোগাড় করি, যেহেতু একটা ব্যাপার আছে না খাওয়া দাওয়ার, সেই জন্য ভাবছি কিছু রান্না বাড়া করা যাক, পিঠা বানানো যাক। তো প্রথমে চাউলগুলো আমি রোদে দিয়ে দেবো শুকাতে, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। তো যেহেতু মানে রোদে দিব, সেই জন্য উপরে চালে দিয়ে দেবো। এক ডালা আগে থেকে দিয়ে দিছি, প্রায় 3.5 কেজি চাউল মানে পিঠা গুঁড়ি করার জন্য নিয়েছি। ওখানে একটা ঢালার মধ্যে দিছি, তারপরে থালের মধ্যে। তো যেহেতু মাংস টাংস রান্না করতে হবে শবে বরাত উপলক্ষে, এদিক দিয়ে জান্নাতুল কী কী আনলো দেখি। কি কিনে আসছো? রসুন, পেঁয়াজ, আদা। তো এগুলাই না। তো আজকে মাংস রান্না হবে, সেই উপলক্ষে যে রসুন পেঁয়াজগুলো বাছা হবে। তো 2 রকমের মাংস রান্না করতে হবে। হ্যাঁ, জান্নাতুলে মাংস খাই না, মুরগির মাংস রান্না করতে হবে। তো আমরা খাবো মাংস, জান্নাতুল খাবে মুরগির মাংস। তো আমি আর জান্নাতুল দুজনে মিলে রসুন পেঁয়াজগুলো প্রথমে ছিলিয়ে নিব। তো এখান দিয়ে জান্নাতুলে ছিলিয়ে নিতেছে, আমিও ছিলিয়ে নিব। ঝটপট করে ছিলিয়ে আরও রান্না বাড়ার কাজ, বাদ বাকি কাজ অনেকগুলো বাকি রয়েছে। তো সব কিছু করতে হবে, অনেকটা সময় দরকার। মনেকে ঘুম পাড়াইয়ে আসছি, আমরা দুজন মিলে কাজ করব। পিঠাগুড়ি করতে হবে, মাংসগুলো কেটে রাখা হয়েছে, ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে। তারপরে মুরগি আনা হবে, মুরগির মাংস রান্না করা হবে। সব কিছু একসাথে মিলিয়ে অনেকগুলো কাম রয়েছে। রুটি বানানো হবে যেহেতু সময়টা অনেক দরকার। তো শবে বরাত উপলক্ষে কে কী আয়োজন করছেন জানাবেন। তো ইম্পর্টেন্ট হলো আমাদের নামাজ। তো সবাই নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের রাতটা অনেক স্পেশাল রাত হবে। তো যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য গুঁড়ি করার জন্য এখানে রেডি করে নেওয়া হয়েছে। সবগুলা গুঁড়ি করবো, অনেকগুলা পিঠা যেহেতু বানাবো, সেই জন্য এখানে গুঁড়ি করার জন্য নিয়ে নিতেছি। আমি একটা মেরে এই যে গুঁড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। জান্নাতুলে সুন্দরভাবে চালতে পারে, চালতেছে সুন্দর করে। আজকে জান্নাতুলে সবগুলা পিঠা বানাবে। দৌড় দৌড়। আর এদিক দিয়ে দুই বোন একসাথে মিল। কি হল? কি বস্তু? ও, এইটু বস্তু। তো পুরো চাউলগুলা গুঁড়ি করে তারপরে আবার আসছি। তো এখান দিয়ে আমাদের পিঠা গুঁড়ি করা হয়ে গেছে, ঢেলে দাও। ওকে, সবগুলা নিয়েছে জান্নাতুলে। পিঠাটাও কিন্তু জান্নাতুলে বানাবে না? হ্যাঁ, আমি বানাবো। আমি কিন্তু এই রুটি পিঠায় চাউলের গুঁড়ি দিয়ে বানাতে পারি না, সেই জন্য জান্নাতুলে বানাবে। আর দেখুন, এদিক দিয়ে আমি এক কড়াই ভরে যে মাংস রান্না করেছি, একবারে তেলে ভরপুর হয়ে আছে মাংস রান্নাটা। তো আরও মাংস রান্না করতে হবে, যেহেতু অনেকজন লোক দাওয়াত দিয়েছি সবাইকে খাওয়ানোর জন্য। তো শবে বরাত বলে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আরও রান্না করতে হবে মুরগির মাংস, তারপরে আরও মাংস রান্না করতে হবে। তো এখান দিয়ে অল্প পরিমাণে পিঠার গুঁড়ি নেওয়া হয়েছে। তো এদিক দিয়ে পানি বসানো হয়েছে, পানি উতলে গেছে, এখন গুঁড়িগুলা দিয়ে দিতে হবে। দিয়ে দাও জান্নাতুল। বিসমিল্লাহ। দেখো ভিডিওর মধ্যে কালারটা অন্যরকম আসে, বুঝি না, এরকম একদম বগা কড়াইটা এরকম লাল লাল হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে করে সবগুলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এটা কিন্তু ব্যাটার বানানো হইতেছে রুটি পিঠার জন্য। তো এই যে আমাদের কাই করা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিক দিয়ে যে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে, জান্নাতুলে হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিছে পিঠা বানানোর জন্য। আর এদিক দিয়ে পিঠা বানানোর জন্য গুঁড়ি অর্ধেক রাখা হয়েছে, এখন পিঠা বানানো হবে।
তো এই যে এখান দিয়ে পিঠা বানানো শুরু হয়ে গেছে অলরেডি। এদিক দিয়ে পিঠা বানানো হইতেছে, আর বাজার থেকে অলরেডি আবারও কি যেন আইসা করতে দেখেন। আল্লাহ, আবারও মাংস। না, এগুলো মাংস, দেখো তেল, অনেক তেল মাংস না। আর এটা কি আছে দেখি, তো জানাগুলো খুলতেছে একটা একটা করে। এখানে অল্প মুরগির মাংস আনা হয়েছে। তো 2 রকমের মাংস দিয়ে আজকে আমরা সবে বরাতের খানা খাবো না। তো আজকে পিঠা শুধু আমরা একা বানাবো না, এই যে দেখেন আমার মেয়ে মানে আরশিয়াও এই যে পিঠা বানাইতেছে। আরশিয়ার পিঠা কে কে খাবেন? হ্যাঁ, তুমি একাই খাবা তোমার পিঠা? এই যে আরশিয়ার পিঠা ছোট্ট বেলনা দিয়ে পিঠা বেলতেছে, দেখছেন? গোড়া দিয়ে একবারে ভর্তি করে ফেলছে। হ্যাঁ, ওকে বানাও। হ্যাঁ, এনে হরবি খাবা? ফ্রিজে ভরবি আছে, নেও। এই যে নাও, দাঁত ভাঙবা না। হ্যাঁ, হরবি খেয়ে আবার দাঁত ভেঙে নাও, খাও। গাইস, পিঠা বানানো হইতে না হইতে এই যে 2 কাস্টমার আমাদের দোকানে উপস্থিত হয়েছে। কি কাস্টমার, পিঠা ভালো লাগে? ভালো লাগতেছে? দেখেন পিঠাগুলা ছিঁড়ে ছিঁড়ে একবারে মাংসর ঝুল দিয়ে আসিয়া আর এই যে রিয়ানা দুজনে একসাথে ভরায় ভরায় খাইতেছে। মাংস দিই নাই, যেহেতু আরশির অল্প অল্প কাশ আছে, সর্দি জ্বর কাশ, সেই জন্য অল্প ঝুল দিয়ে এই যে খাইতেছে এভাবে করে। আরে ও এখানে টিভি দেখা দেখা হাসতেছে। খাও, ভালোভাবে খাও বাবা। আর এখান দিয়ে আমাদের রান্ধনী ম্যাডামে রান্না করতেছে আজকের পিঠার সব কিছু রান্না বাড়া। এই যে ম্যাডামে করতেছে, যে এদিক দিয়ে পিঠা খোলা দেওয়া হইতেছে মানে। তো পুরো পিঠা এখানে বানিয়ে এই যে দেখেন একবার রেডি করে নেওয়া হয়েছে। এখান দিয়ে ভাজি করা হইতেছে পিঠা। তো 2টা আছে অলরেডি, ময়না আর রিয়ানা খাওয়ার ব্যস্ত। তো সব কিছু মিলিয়ে আজকে অনেক কষ্ট করলাম সারাদিন সবে বরাতের জন্য, রান্না বাড়া করে চলতেছে। এখনও আরও পিঠা বানাতে হবে, তো এগুলো এখন বানিয়ে নেই, তারপরে আরও। তো এখানে মুরগির মাংস নিয়েছি, ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন রান্না বসায় নেব। আর এখান দিয়ে ভাত রান্না হয়ে গেছে, তারপরে পিঠা এখনও এই কয়টা রয়েছে ভাজি করার জন্য। তো আমি এখন মুরগির মাংস কিনে রান্না করব, তারপরে এই যে এখানে আরও মাংস রয়েছে, এগুলো কাটতে হবে। তো এদিক দিয়ে তো আগে থেকে রান্না করা রয়েছে। এখানে এই যে মুরগির মাংসটা রান্না করা হইতেছে। আজকে অনেক কাজ করতে লাগতেছে, অনেক কাজ, মানে অনেক কষ্ট হইতেছে সবার বলতে আমার আর জান্নাতুলের কাজ করা লাগতেছে। কি জান্নাতুল না? এখানে অনেকগুলা পিঠাই খোলা দেওয়া হয়ে গেছে, আরও দেওয়া হইতেছে। আজকে মনে হয় সারা রাতি কাজ করতে হবে আমাদের দুজনের। তো অনেক ভালো লাগে সবে বরাতের দিন, মানে সবাই একসাথে, গ্রামের সব সদস্য মুরব্বীরা মানে পোলাপান সব মানে একসাথে নামাজ পড়তে পারি, অনেক ভালো লাগে। তো দিনটাও অনেক আনন্দ, রাতটাও অনেক আনন্দ, সারা রাত জেগে থেকে সবাই এখান দিয়ে রান্না বাড়া চলতেছে, আবার কাটাকাটি চলতেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগছে। তো সবে বরাত উপলক্ষে মানে আজকে অনেক কাজ করতে হইতেছে, যেহেতু মানে অনেক লোকজন খাওয়ানো হবে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই এসে খাবে, সেই জন্য রান্না বান্না অনেক। তো গ্রামের মানে এরকম সবে বরাত আসলে আমাদের মনে হয় যেন বড় ঈদ আসছে, বুঝছেন? এরকম মজা লাগে, সবাই একসাথে যেহেতু নামাজ পড়া হয়, সবাই একসাথে অনেক আনন্দ করা হয়, মানে অনেক ভালোই লাগে। তো খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, অনেক আনন্দ যেহেতু। তো সবাই এই সবে বরাতে রুটি বানিয়ে চাউলের গুঁড়োতে রুটি বানিয়ে সবাই খায়, সবাইকে দেয়, অনেক ভালো লাগে। তো ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, আমাদের কাজও অনেক রয়েছে, তো আজকের ভিডিওটা আশা করি এইটুকু পর্যন্তই, এখন শেষ করে দেবো ভিডিওটা। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর সবাই দোয়া করবেন আজকে সবার জন্য, সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো। আজকে রাতটা স্পেশাল রাত সবার জন্যই। তো আল্লাহ কবুল করুক সবাই এই রাতে, যাতে সবাই নামাজ পড়তে পারে, ইবাদত বন্দেগী করতে পারে। তো আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।